জিলহজ মাসের চাঁদ আকাশে উদিত হওয়ার পরে গুঞ্জন শুরু হয়ে যায় পবিত্র ঈদুল আজহার। মুসলমানদের জন্য বছরে দুটি ঈদ। এক নম্বর হলো রমজানুল মোবারক মাসের পরে যে ঈদটি আসে এটি হচ্ছে পবিত্র ঈদুল ফিত্র। দ্বিতীয় নম্বর ঈদ যেটা বছরে মুসলমানদের জন্য আসে এটা হলো পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহা জিলহজ মাস আসার পরে এটা শুরু হয়ে যায়। সম্মানিত প্রিয় ভাইরা, আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকে 10টি করণীয় কাজ আমাদের জন্য ইমার্জেন্সি, এটা করতে হবে। জিলহজ মাসের প্রথম দশকে আমাদের 10টি করণীয়, জোরে বলেন কয়টি? 10টি করণীয়। প্রিয় ভাইরা, এক নম্বর হলো জিলহজ মাসের চাঁদ উদিত হবার পরে যারা কুরবানির পশু ক্রয় করেছেন বা করবেন, নিয়ত করেছেন কুরবানি দিবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়, এদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। যারা কুরবানি দিবেন, মন দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে, যারা কুরবানি দিবেন তাদের জন্য বিশেষভাবে জিলহজ মাসে চাঁদ উদিত হবার পরে প্রথম দশকে 10টি করণীয় কাজ। এক নম্বর হলো জিলহজ মাসের চাঁদ উদিত হবার পরে হাতের নখ, পায়ের নখ এবং চুল জাতীয় যত কিছু আছে, বগলের লোম বা যত, হাতের নখ, পায়ের নখ, চুল, মাথার চুল, কোনো কিছু কাটা যাবে না। এটা হলো নাম্বার 1। যারা কুরবানির পশু ক্রয় করেছেন, যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন, নিয়ত করেছেন, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানি হওয়ার আগ পর্যন্ত হাতের নখ, পায়ের নখ, মাথার চুল জাতীয় কোনো কিছু কাটা যাবে না। এটা 1 নম্বর। 2 নম্বর কাজ হলো জিলহজ মাসের প্রথম দশকে 10টি কাজ, 10টি করণীয়। 2 নম্বর হলো বেশি বেশি আমাদের নফল রোজা রাখার চেষ্টা করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই যে জিলহজ মাস এসেছে, এই জিলহজ মাসে আমাদের সিয়াম পালন করার দরকার আছে। এটা সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন করেছেন। বিশেষ করে আরাফার দিনের সিয়াম, এটি ভেরি ভেরি একটি ইম্পর্টেন্ট একটি বিষয়। এখন প্রশ্ন করতে পারেন যে আরাফার দিনের সিয়ামটি কবে এবং কখন রাখতে হবে? সম্মানিত ভাইয়েরা, আরাফার দিনের সিয়াম হলো হাজী সাহেবরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করেন সেই দিন হলো আরাফার দিন। এমন সময় আপনারা দেখবেন হাজী সাহেবরা যদি 9 তারিখে অবস্থান করে, আমাদের এখানে বাংলাদেশে হয় 8 তারিখ, একদিন স্লো একদিন পর হয়। তো এখন অনেকের প্রশ্ন যে এই সিয়ামটি কবে রাখতে হবে? সম্মানিত ভাইয়েরা, বিষয়টি ক্লিয়ার হবেন। ইসলামিক স্কলাররা দুটি মত পোষণ করেছেন এই বিষয়ে। সেটি হলো আরাফার দিনে হাজী সাহেবরা যেই সময় উপস্থিত হন, সেই সময়ে যেই রাষ্ট্রে থাকবেন সেই সময় আপনাদের সিয়াম সেই দিন পালন করতে হবে। অর্থাৎ আরাফার দিনের হাজী সাহেবরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবে সেদিন 8 তারিখ হোক, 10 তারিখ হোক বা 9 তারিখ হোক, যে তারিখ হোক না কেন, সেই দিনই সিয়াম পালন করতে হবে। এটা কিছু কিছু ইসলামিক স্কলাররা বলেছেন। দ্বিতীয় নম্বর একটি মত হলো যে জিলহজ মাস, যেহেতু আমাদের বাংলাদেশে হাজী সাহেবরা যেখানে অবস্থান করেন আরাফার ময়দানে যদি 9 তারিখে অবস্থান করেন, আমাদের এখানে 8 তারিখ হয়, সুতরাং এটা দেখার প্রয়োজন নেই। 9 তারিখে আরাফার দিন সিয়াম পালন করতে হবে। এতে হাজী সাহেবরা যেদিন অবস্থান করুক, বাংলাদেশে যেদিন 9 তারিখ হবে জিলহজ মাসের, সেদিন আমাদের সিয়াম পালন করতে হবে। এটা হলো আরাফার দিনের সিয়াম। সম্মানিত ভাইয়েরা, আপনারা সিয়াম যদি রাখেন তাহলে কি সমস্যা আছে? 8 তারিখ বা 9 তারিখ রাখলে কিন্তু সমস্যা নেই। এজন্য আরাফার দিনের সিয়াম পেতে হলে 8 তারিখ 9 তারিখ আপনারা দুদিনই রাখার চেষ্টা করুন। বিশেষ করে এই 1 জিলহজ থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত আপনারা সিয়াম পালন করবেন। বেশি বেশি নফল সিয়াম পালন করলে লস নেই, লাভ আছে। সম্মানিত ভাইয়েরা, 3 নম্বর হলো বেশি বেশি আমাদের কি করতে হবে? বেশি বেশি আমাদের জিকির করতে হবে, আল্লাহ স্মরণ করতে হবে, আল্লাহর তাসবিহগুলি আমাদের পাঠ করতে হবে। কারণ জিলহজ মাস একটি রহমত, একটি সুন্দর একটি ইবাদতের মাস। এই মাস হলো মুমিন মুসলমানদের ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে অর্জিত একটি মাস। জিলহজ মাসের 10 তারিখে মুসলমানদের কোরবানি করতে হয়। আত্মার পশুক নয়, শুধু পশু নয়, আত্মার পশুও কোরবানি করতে হয়। সুতরাং দিলে যত অহংকার, যত হিংসা বিদ্বেষ আছে, সকল কিছুকে কোরবানি করতে হবে 10ই জিলহজের জন্য। এই জিলহজ আসার আগে আপনাদের সকলকেই জিলহজ মাসে বেশি বেশি আপনাদের উচিত আল্লাহর জিকির বেশি বেশি করা। সম্মানিত ভাইয়েরা, 4 নম্বর হলো বেশি বেশি আপনাদের তওবা ইস্তিগফার
এবং দোয়া করার প্রয়োজন। সম্মানিত ভাইয়েরা, এই জিলহজ মাসের চাঁদ গত বছর এমনও কিছু মানুষ আছে যারা দেখেছে, কিন্তু এবছর তারা অন্ধকার কবরে শুয়ে আছে। একই সঙ্গে পবিত্র ঈদুল আজহার নামাজ পড়েছে, কিন্তু আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। এর জন্য ইস্তিগফার করতে হবে, তাওবা করে ফিরে আসতে হবে আল্লাহর পথে, সঠিক পথে, গুনাহগুলি মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটা হলো 4 নম্বর। নাম্বার 5, 3 নম্বর করণীয় হচ্ছে 10 জিলহজের প্রথম 10 জিলহজ মাসের প্রথম দশকের 10টি করণীয়। নাম্বার 5 নম্বর হলো নিয়মিত আমল সমূহ আমাদের পালন করতে হবে। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা প্রতিনিয়ত আমরা পড়ি, বছরে প্রতিটি দিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। নিয়মিত আমল সমূহ মানে মৌলিক কাজগুলি আমরা তো করেই থাকি, কিন্তু বিশেষভাবে গুরুত্বের সাথে জিলহজ মাসে আমাদের বেশি তাগিদ দিয়ে গুরুত্বের সাথে আমাদের বেশি বেশি করার দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, আল্লাহ যেন সহজ করে দেয়, বলি আমিন। নাম্বার 6 নম্বর হলো আমাদের বেশি বেশি তাহলিল, তাকবীর এবং তাহমিদ বেশি বেশি পাঠ করতে হবে। আপনারা কি বুঝেন সেই তাহলিল, তাকবীর এবং তাহলিল, তাকবীর এবং তাহমিদটা কি জিনিস? প্রিয় ভাইরা, তাহলে শুনুন। তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং তাকবীর হলো আল্লাহু আকবার, আর তাহমিদ হলো ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর প্রশংসা। এই কাজগুলি আপনারা বেশি বেশি পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ যেন আমাদের এই তাকবীরটি পড়ার তৌফিক দেয়, বলি আমিন। নাম্বার 7 নম্বর করণীয় হলো জিলহজ মাসের প্রথম দশকে, সেটি হলো সামর্থ্যবানদের জন্য হজ ও ওমরা করার চেষ্টা করা। এটা হজ ওমরার, এটা হজের জন্য যারা গিয়েছেন তারা চলে গিয়েছেন, আগামী বছর প্রিপারেশন নিন। যাদের উপরে হজ ফরজ হয়েছে, আপনাদের হজ করা বাধ্যতামূলক, যাদের আবশ্যক হয়েছে হাজী সাহেবদের জন্য এবছরই নিয়ত করুন, আগামী বছর যদি সুস্থ রাখে শারীরিক এবং মানসিকভাবে, তাহলে আপনারা হজ করার পরিকল্পনা করুন। এটা সামর্থ্যবান ব্যক্তির জন্য এটা একটা পালনীয় একটি কাজ। আল্লাহ যেন সহজ করে দেয়, জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, তাহলে নাম্বার 8 নম্বর যেই কাজ হলো তাকবীরে তাশরিক আমাদের পাঠ করা। অর্থাৎ এই জিলহজ মাস আসলে দেখবেন আমাদের পাঠ করা, অর্থাৎ এই জিলহজ মাস আসলে দেখবেন 9 জিলহজে ফজরের নামাজের পর থেকে 13ই জিলহজ আসর নামাজ পর্যন্ত একটা তাকবীর আপনার নামাজের পরে, আপনারা অনেকেই পড়েন, এই তাকবীরটি পড়া ওয়াজিব। প্রতি নামাজের পরে, ফরজ নামাজের পরে এই তাকবীরটি বলতে হয়, একবার বললেই হক আদায় হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই তাকবীরটি কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ ফজর নামাজের পর থেকে 13ই জিলহজ আসর নামাজ পর্যন্ত এই তাকবীরটি আমাদের পাঠ করা একটা দায়িত্ব বা কর্তব্য। আল্লাহ যেন আমাদের সকলকে করার তৌফিক দেয়, জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, 9 নম্বর যেই কাজ আপনারা করবেন, ঈদের দিনের সুন্নাতগুলো আমাদের যথাযথভাবে আদায় করার চেষ্টা করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছেন আমাদের একমাত্র আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিন্তু আমার যুবক ভাইরা, ইয়াং জেনারেশন যারা এখানে উপস্থিত আছেন, দেখবেন ঈদের দিনের সুন্নাতগুলি বাদ দিয়ে তারা দেখবেন অপসংস্কৃতির সঙ্গে এমনভাবে জড়িত হয়, ঈদের নামাজের পর থেকে তারা শুরু করে ডিজে গান বাজিয়ে মানুষদেরকে হাসপাতাল, মসজিদ, মাদ্রাসার সামনে দিয়ে যখন যায়, কে অসুস্থ রোগী আছে এটা দেখার তাদের কোনো প্রয়োজন নেই। তারা ডিজে গান বাজিয়ে দেখবেন অপসংস্কৃতি দিয়ে এই বাংলাদেশটা নাপাক করছে। এমন যুবকও আমাদের সমাজে আছে না নাই? এজন্য আমাদের এই অপসংস্কৃতি নয়, সুস্থ সংস্কৃতি, নবীর আদর্শ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র ঈদুল আজহার দিনে যেই সুন্নাতগুলি আদায় করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেগুলি করতেন, এটা আমাদের জন্য আবশ্যক হয়েছে, এটা আমাদেরও করার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের করার তৌফিক দেয়, জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সর্বশেষ যেই কাজ আমি বলছি জিলহজ মাসের প্রথম দশকের 10টি করণীয় সম্পর্কে, সর্বশেষ যেই কাজ সেটি হচ্ছে যে সামর্থ্যবানদের জন্য আমাদের 10 তারিখে কুরবানি করা। জিলহজ মাসের 10 তারিখে কি করা বলেন? কুরবানি করা। এটা একটি ওয়াজিব কাজ, এটা একটি ভালো। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ 10 নম্বর যেই
সর্বশেষ 10 নম্বর যেই করণীয়, জিলহজ মাসের প্রথম দশকের 10টি করণীয় সম্পর্কে আমি বলছি। 10 নম্বর যেই কাজ সেটি হলো সামর্থ্যবানদের জন্য যে 10ই জিলহজে কুরবানিটি সংগঠিত অনুষ্ঠিত হয়, এই কুরবানির দিনে সামর্থ্য অনুযায়ী কুরবানি করা। যেমন 10ই জিলহজে যেই ইব্রাহিম আলাইহিসসালাম মুসলমানদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের যেই সুন্নাতটি, যেই কাজটি সংগঠিত হয়েছিলেন যে পশু কুরবানি করতে হবে, সম্মানিত ভাইয়েরা, এটা সামর্থ্যবান ব্যক্তি যারা সমাজে থাকবেন এদের জন্য 10ই জিলহজে কুরবানি করাটি ওয়াজিব হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেছে, যার সামর্থ্য আছে কুরবানি করার, কিন্তু সে কুরবানি করলো না, সে যেন ঈদগাহের ময়দানে না আসে। কঠিন কথা বলেছে। সম্মানিত ভাইয়েরা, এখানেও অপপ্রচার আছে। একটি ইহুদি খ্রিস্টানরা বা ইসলাম বিদ্বেষীরা তারা বলবে যে ইসলাম আবার কেমন একটি ধর্ম, যেই ধর্মে পশুগুলি জবাই করছে, হত্যা করছে, এটা আবার কেমন একটা ইবাদত তাদের। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছে সেই কথাই আমাদের জন্য আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এই কুরবানি 10ই জিলহজে যারা কুরবানির সামর্থ্য আছে, কিন্তু কুরবানি করার সামর্থ্য আছে, কুরবানি করলো না, এরা যেন ঈদগাহের ময়দানে না আসে। এজন্য আমাদের উচিত হবে 10ই জিলহজে কুরবানি করা। সম্মানিত ভাইয়েরা, আরেকবার আমি আপনাদের সামনে রিপিট করতে চাই বিষয়গুলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 10ই জিলহজে প্রথম জিলহজ মাসের প্রথম দশকে আমাদের 10টি করণীয়। নাম্বার 1, নম্বর হলো যারা কুরবানি করবেন তাদের জন্য সেই জিলহজের চাঁদ উঠার পরে হাতের নখ, পায়ের নখ এবং মাথার চুল কাটা থেকে বিরত থাকবেন। নাম্বার 2 নম্বর হলো বেশি বেশি নফল রোজা করবেন, বিশেষ করে আরাফার দিনের সিয়াম পালন করবেন। নাম্বার 3 নম্বর হলো বেশি বেশি জিকির পাঠ করতে হবে। নাম্বার 4 নম্বর হলো বেশি বেশি তাওবা, ইস্তেগফার এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। নাম্বার 5 নিয়মিত আমলসমূহ আমাদের যথাযথভাবে আদায় করতে হবে। নাম্বার 6 নম্বর হলো বেশি বেশি তাহলিল, তাকবীর এবং তাহমিদ আমাদের পাঠ করতে হবে। নাম্বার 7 নম্বর হলো সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ ও ওমরা করার নিয়ত করতে হবে। 8 নম্বর হলো নাম্বার 8 নম্বর হলো তাকবীরে তাশরিক আমাদের পাঠ করতে হবে। জিলহজ মাসের 9 তারিখে ফজর নামাজের পর থেকে 13ই জিলহজ আসর নামাজ পর্যন্ত এটা একবার পাঠ করলেই হক আদায় হয়ে যাবে। 9 নম্বর হলো ঈদের দিনের সুন্নাত সমূহ যথাযথভাবে আদায় করতে হবে। নাম্বার 10 নম্বর হলো সামর্থ্য যাদের আছে আমাদের উচিত আমাদের সামর্থ্য অনুযায়ী 10ই জিলহজে কুরবানি পশু জবাই করে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানির পশু জবাই করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ যেন আমাদের এই কাজগুলি করার তৌফিক দেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।